অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে এত সুন্দর মাহফিলে আপনারা এসেছেন এবং আল্লাহ রাসূলের কালাম আপনারা শুনবেন, এটাই আমরা আশা করব। তো একটু আমার সঙ্গে দিতে হবে, একটু সুবহানাল্লাহ ধ্বনি আমি একটু তুলতে বলি গজলের মিডিলে মিডিলে, কোনো সমস্যা নাই তো? জি, আগে সব চুক্তি করে নিই, তারপরে ইনশাআল্লাহ গজল পরিবেশন করব। তো এটা আমার অভ্যাস, আমি গজল পড়তে পড়তে একটু সুবহানাল্লাহ ধ্বনি তুলতে বলি, কারণ সুবহানাল্লাহ বললে আমলনামায় 40টা করে নেকি যায়, এটা আমরা সবাই জানি। জি, এই যে শোনাটাও একটা ইবাদত, তাই না? জি, আমরা শুনতে এসেছি, গজল শুনবো, কিছু সঞ্চয় করতে হবে আমাকে আপনাকে এইখান থেকে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে কি চেষ্টা মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি খালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, তুমি খালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি খালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, তুমি মালিক আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জান্নাত বানালো খোদা প্রেমে পড়ে বান্দা, আর জান্নাত বানালো খোদা প্রেমে পড়ে বান্দা, আর শুক্রবার ওই জান্নাতে বসবে একটি বাজার, আর উত্তর দিকের খাওয়া যখন, উত্তর দিকের খাওয়া যখন লাগবে ও গো সবার, উত্তর দিকের খাওয়া যখন লাগবে ও গো সবার, এক পলকে বদলে যাবে রূপছে ঘেরা সবার। তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি খালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, তুমি মালিক আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ওই কোটি 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 লক্ষ গতে আলো আসে, কোটি কোটি লক্ষ গতে সূর্যের আলো আসে, কোটি কোটি লক্ষ গতে সূর্যের আলো আসে, প্রভাত বেলা কেমন করে ওঠে পূব আকাশে, কোটি কোটি লক্ষ হতে, কোটি কোটি লক্ষ হতে সূর্যের আলো আসে, প্রভাত বেলা কেমন করে ওঠে পূব আকাশে। তুমি খালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি খালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, তুমি মালিক আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কোটি কোটি লক্ষ গতে সূর্যের আলো আসে, কোটি কোটি লক্ষ গতে সূর্যের আলো আসে, প্রভাত বেলায় কেমন করে ওঠে পূব আকাশে, আর রাতের বেলায় রাতের বেলায় রাতের বেলায়
চন্দ্র আলো পেল কোথা থেকে, রাতের বেলায় চন্দ্র আলো পেল কোথা থেকে, লক্ষ্য তারা চলে কেমন ওই আকাশের বুকে। তুমি কালে কালা, তুমি মালে কালা, তুমি কালে কালা, তুমি মালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গাছে 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 ফলে দিলে খোসা দিয়ে মুড়ে, গাছে গাছে ফলে দিলে খোসা দিয়ে মুড়ে, কালো কয়লা মাঝে দেখো হীরা দিলে ভরে। আর এক এক ফুলের মাঝে দেখি, এক এক ফুলের মাঝে দেখি এক এক খুশবু ওরে, এক এক ফুলের মাঝে দেখি এক এক খুশবু ওরে। আর কেমন করে রাখো পানি ওই মেঘের ভিতরে। তুমি কালি কালা, তুমি মানে কালা, তুমি কালি কালা, তুমি মালিক আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জান্নাত বানালো খোদা প্রেমে পড়ে বান্দা, আর জান্নাত বানালো খোদা প্রেমে পড়ে বান্দা। আর শুক্রবার ওই জান্নাতে বসবে একটি বাজার। আর উত্তর দিকের হাওয়া যখন লাগবে ও গো সবার, উত্তর দিকের হাওয়া যখন লাগবে ও গো সবার, এক পলকে বদলে যাবে রূপ চেহারা সবার। তুমি কালি কালা, তুমি মালে কালা, তুমি কালি কালা, তুমি মালে কালা, তুমি মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আঁখি মেলে যেদিকে দেখি কুদিরা তোমার ভয়রা, আঁখি মেলে যেদিকে দেখি কুদিরা তোমার ভয়রা। আর তোমার হুকুমে গাছের পাতা করে নড়া চড়া। আর গোপী খালেক বলে আমার খোদা লা শারীকে আল্লাহ, গোপী খালেক বলে আমার খোদা লা শারীকে আল্লাহ। খোদার দুয়ায় খুলে যাবে কিসমতেরি তালা। তুমি কালে কালা, তুমি মালে কালা, তুমি কালে কালা, তুমি মালে কালা, তুমি মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর, আরো জোরে খাবে নারে তাকবীর। যাই হোক, গজল এখন শুরু হয়নি, তবে এইরকম যদি শ্রোতার আবেগ থাকে তাহলে গজল মনে হয় বেশিক্ষণ হবে না, হয়তো ঘন্টা দুই হবে, বাড়ি চলে যাব। তবে এইরকম যদি জোশ থাকে শ্রোতাদের, গজল মনে হয় কি 2 ঘন্টা হবে? হ্যাঁ, কতক্ষণ হবে? হ্যাঁ, 2 ঘন্টায় কম, যে 2 ঘন্টা হয়, উত্তরে 2 ঘন্টা বেশি গজল হয় না, যতই ভালো শিল্পী আনেন না কেন। 2 ঘন্টা সব চট গুটিয়ে পারি। জি, জোরে হোক না নারে তাকবীর। কি হচ্ছে বাবা? এটা সেই কবরস্থানে সালাম দেওয়ার মতো হচ্ছে। জি, জোরে হোক না নারে তাকবীর। তো মন খুলে খাবে না নারে তাকবীর। জোরে হোক না নারে তাকবীর। ঠিক আছে, সাউন্ডটা ঠিক করে দিন। একদম গরম পানি, একদম গরম পানি করে সাউন্ডটা একটুখানি করে
చిక్కుకున్న శ్లేష్మ ముక్కులో బాధ కలిగిస్తుందా? కొత్త విక్స్ విపో స్టీమ్ పాల్స్ ట్రై చేయండి. దీని 5 రెట్లు ఎక్కువ స్ట్రాంగర్ ఆవిరి శ్లేష్మాన్ని కరిగించి మూసుకుపోయిన ముక్కు మరియు తలభారం నుండి ఉపశమనం ఇస్తుంది. చిన్న పాడ్ పెద్ద రిలీఫ్. కొత్త విక్స్ విపో స్టీమ్ పాల్స్. হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ, আপনারা শুনছিলেন সেই আপনার চীনা পরিচিত মুখ, আমারই ভাই এমডি মিরাজুল ইসলাম সাহেবের মুখ থেকে এবং তার সঙ্গীগণের মুখ থেকে, এবং আরও আমন্ত্রিত অতিথি গজল জগতের জনপ্রিয় ইউটিউব খ্যাত কবি ও শিল্পী আবু সালে সাহেব এবং তার সঙ্গীগণ। প্রথমে বলেছিলাম ভেকুটিয়ার ঐতিহ্য, যেটা আশেপাশে 10 থেকে 12টা গ্রামেও এত সুন্দর পরিবেশ হয় না। তার একটাই কারণ, দিনী শিক্ষা সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা। তো এই বিষয়ে আমাকে আপনাকে একটু শিক্ষা নিতে হবে। কিভাবে? আমি কেন বাচ্চাকে দিনী শিক্ষা দেব, কেন জেনারেল শিক্ষা দেব, দিনী শিক্ষার ভিতরে কি আছে, ইসলাম কেন জানবো, আল্লাহ এক এবং তার প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে, দিনী শিক্ষা সম্পর্কে এবং জেনারেল শিক্ষা। যেমন আজ সমাজে আমরা দেখি জেনারেল এবং দিনী শিক্ষায় যেন ভৎসনা দেখায়, এবং অনেকে ভাবে দিনী শিক্ষা করলে জেনারেল শিক্ষা থাকে না, জেনারেল শিক্ষা থাকলে অনেকে ভাবে দিনী শিক্ষা থাকে না। তো সেই সম্পর্কে একটু দুজনের ভিতরে মুকালামা, অর্থাৎ একজন দিনী শিক্ষা হিসাবে বক্তৃতা রাখবেন, একজন ইসলামিক শিক্ষা অর্থাৎ নাটক বললেও চলে, ইসলামিক নাটক যেটা ইসলামে অনেক প্রাধান্য। তার জন্য আমি ডেকে নেব এই ভেকুটিয়া গ্রামের মুক্তবেরির বাচ্চা ওয়ালিফা মন্ডল এবং তামান্না মন্ডলকে আমি স্টেজে আসার জন্য আহ্বান করব। দর্শক বিন্দুগণ, আজ জানতে হবে এই ছোট্ট গজলের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে, দিনের শিক্ষা কতটা প্রয়োজন, দিন কেন শিখবো। যে বাচ্চারা আজ বলছে তার বাবা মার মনে অনেক আনন্দ, প্রত্যেকের বাবা মার মনে এমন হওয়া উচিত আমার মেয়ে আমার ছেলে কলেজে যাবে, স্কুলে যাবে, সেই সঙ্গে সঙ্গে ইসলামিক দিনের শিক্ষা শিখবে। তার আবির্ভাব, তার যে গুরুত্ব মহত্ব আজকে জলসার, আজকে এই অনুষ্ঠানে ফুটিয়ে তুলবেন এই মুক্তবের না একটা হয়ে যাক, এই মুক্তবের ছোট্ট সুনামণি ওয়ালিফা মন্ডল এবং তামান্না মন্ডলের মুখ থেকে আমরা শুনবো। আপনারা ধীরস্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো ভাই, আমরা যারা বসে আছি এটা আহ্বান জানাবো, একটু কষ্ট দেবো, আপনারা আগেই চলে আসুন। পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে খুবই কষ্ট পাচ্ছে, জায়গা হচ্ছে না, অনুগ্রহ করে আপনারা একটু সরে এসে বসুন, একে অপরকে জায়গা করে দিন। একজনের জায়গা আর একজনকে ছেড়ে দেওয়াটাও নবীজির সুন্নত। আর ইউটিউবার ভাইদেরকে বলবো, বারবার কিন্তু আমরা রিকোয়েস্ট করবো না, যে সমস্ত ভাইরা গজল শুনতে এসছে তাদের খুবই অসুবিধা হচ্ছে, আপনারা আপনাদের ক্যামেরাগুলো ঠিক করে বসে পড়বেন। মহিলা বাথরুমের ওখানে, পুরুষরা ওখানে কেউ যাবে না, বাজারের সাইডে যে মহিলা বাথরুম আছে পুরুষদেরকে বলা হচ্ছে মসজিদে যাওয়ার জন্য, মহিলা বাথরুমে কেউ যাবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পেশ করব, বিষয় দ্বীনি শিক্ষা ও কলেজ শিক্ষা। আমার নাম তামান্না মণ্ডল আর আমি অলিফা মণ্ডল। শুরু করছি আমাদের মোকালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এই রকম ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা করতে মক্তবে যাই, তাই সেখানেই যাচ্ছি। আচ্ছা তামান্না, তুমি হিল জুতো পরে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, আরে তোমার হাতে আবার ওটা কি? আদলা ইটের মতো দেখতে, মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। অলিফা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। অলিফা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। দেখো অলিফা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন আর সেই ছোট্ট তামান্না নই। আমি এখন গোবরডাঙ্গা কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটা এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে। আর তুমি কোথাকার কোন মক্তবে পড়ো? আরে তোমারই বা কি দোষ? এইসব তো সব মাওলানা মৌলবীদেরই দোষ। তারাই তো আমাদের এই এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ তামান্না, এরকম বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো। আমি তোমার মতো ওরকম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াই না ঠিকই, তবু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা তামান্না, তুমি যে মাওলানা মৌলবীদের দায়ী করছো, তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া? তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিশগণ। আচ্ছা তামান্না, তোমাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করো, কেন করবে না? তোমার দাদু কি বেঁচে আছেন? না, তিনি তো অনেক আগেই মারা গেছেন। তা তোমার দাদুর জানাজা নামাজ কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন, মসজিদে ইমাম সাহেব পড়িয়েছিলেন। এই তো একটু আগে তুমি মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছিলে। মাওলানা মৌলবী ছাড়া যদি বিয়ে শাদী জানাজা না হয়, তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত। আচ্ছা তামান্না, তোমার বাড়ি কি কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, এই তো কিছুদিন আগেই আমার বড় আপার বিয়ে হয়েছে। কেন? তা তোমার বড় আপার বিয়ে কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? অলিফা, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। দেখো, সবাই আমাকে দেখছে, আর তুমি সবার সামনে আমাকে অপমান করছো। না না, আমি তোমাকে অপমান করব কেন? এই তো তুমি বললে তোমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি, দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কোন ওয়াক্ত পড়তে হয়? এটা তোকে বলতেই হবে। কলেজে সব শেখায়নি, তাতে কি হয়েছে? মা তো দেখি 5 বার নামাজ পড়ে। হ্যাঁ, এটা আমার হবে তো। বলো তো দেখি। শোনো তাহলে, ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকালবেলা, আসরের নামাজ পড়তে হয় রাত্রিবেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা, আর ঈশার নামাজ পড়তে হয় তো দুপুরবেলা। তামান্না, তুমি তো সব ভুলভাল বললে। কি, আমি সব ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ, এটা তো আমার হবে। নামাজের ফরজ 4টি। শোনো তাহলে, 1 নাম্বার দাঁড়িয়ে থাকা, 2 নাম্বার হ্যাট উপর হওয়া, 3 নাম্বার মোনাজাত করা, 4 নাম্বার সিজদা করা। তামান্না, তোমাকে দেখে সবাই হাসছে। তুমি এটা কোথা থেকে শিখেছো? নামাজের ফরজ মোট 13টি, ভিতরে 6টি আর বাইরে 7টি। আচ্ছা তামান্না, বলো তো উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ তো 7টি। শোনো তাহলে, আমি বলছি। কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, গালে পানি দেওয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। তামান্না, তুমি তো বললে উজুর ফরজ 7টি, বলতে বলতে তো তুমি 8টি বলে ফেললে। আরে জানি তো আরো অনেক, শুধু বলি না তোমাদের ভয়ে।
শোনো বোন তামান্না, তোমার একটা উত্তরও সঠিক হয়নি, তারপরেও তুমি নামাজ না পড়ে বলো কি করে আমার ইমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে গেলেই হয় না, আর কলেজের বড়াই দেখিয়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনো বড় করা যায় না। আমাদের সবার গুরু, সবার শিক্ষক, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে। আচ্ছা অলিফা, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি স্বরূপনগর থানার অন্তর্গত ভেকুটিয়া বাজার মসজিদে একটা মক্তব আছে, ওখান থেকেই সব শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান, কুরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখান। তামান্না, তুমিও আমার সাথে মক্তবে যাবে, তাহলে তুমিও সব কিছু শিখতে পারবে। অলিফা, আমি কাল থেকে তোমার সাথে দ্বীনি শিক্ষা অর্জন করতে মক্তবে যাব, তুমি আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব, আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক। বলো আমিন। আমিন। আমরা এখানে মোকালামা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দোস্ত, আমাদের সুন্দর মোকালামা আমরা শেষ করলাম। এবারে আপনাদের সম্মুখে সুন্দরভাবে সুললিত কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করতে আসছে পশ্চিমবাংলার খ্যাতনাম গজল শিল্পী, যার গজল এই পর্যন্ত আমরা মোবাইলে বা ইন্টারনেটে শুনে থাকি বা দেখে থাকি, সেই এমডি আবু সালেহ সাহেব আমাদের সম্মুখে উপস্থিত।